পরিবার যে কী সেটা আপনি কখনো পরিবার থেকে দূরে না গেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমরা সবাই চাই আমাদের একটা আলাদা লাইফ হোক, আলাদা সংসার হোক, আলাদা পরিবার হোক। কিন্তু আলাদা পরিবার আর আলাদা সংসারে যে আমরা সুখটা পাই, পরিশেষে যখন আমরা যে ভুক্তভোগীটা ভুগি, সেটা আসলে যেই পরিস্থিতিতে থাকবে সেই বুঝতে পারবে। আর তখন সেই ব্যক্তি বুঝতে পারবে যে আসলে পারিবারিকভাবে একটা যৌথ ফ্যামিলিটা যে আমাদের কত প্রয়োজন, কতটা দরকার, আর সেটার মূল্যটা যে কী সেটা তখনই বোঝা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে শপিং করে আসার পর, বাসায় আসার পর যে ভিডিওটা, সেটা সব থেকে কী নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ব্রেড নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। কেনার সময় তো আপনাদেরকে অনেক কিছুই দেখিয়েছি, কিছু দেখিয়েছি, কিছু দেখাতে পারিনি। আর এটা হচ্ছে বাদাম প্যাকেট করা, তেল ছিল, মানে মাসকাবারির বাজার বলতে তা না, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আমাদের দরকার ছিল তার জন্য এগুলো নিয়ে আসা। এমনিতে আমাদের যা দরকার লাগে সবটাই আপনাদের ভাইয়া নিয়ে আসে। যেটা আমি ফোনে বলি এটা শেষ হয়ে গিয়েছে, সেটা সে নিয়ে আসে। তো এখন আসি মূল কথায়, যেটা কিনা না বললেই নয়। আর আমি যেহেতু বাইরের দেশে থাকি, আর যারা নতুনরা তাদের ক্ষেত্রে আজকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, বর্তমানে আমি একটা জিনিস রেগুলার দেখছি, সেটা হচ্ছে যে আলাদা পরিবার, আলাদা সুখ, আলাদা সংসার, নিজের হাতে এটা, নিজের হাতে ওটা, নিজের মতো চলা, নিজের মতো করে থাকা, এই রকম আশাটাই কিন্তু সবাই করে থাকেন। হ্যাঁ, হতে পারে এখন আপনারা বলছেন যে আপু, আপনিও কি নিজের মতো চলাফেরার কথা চিন্তা করেছেন? কখনোই না। আমার বিয়ে হয়েছে 9 বছর হয়ে গেছে। আমি টানা 7 বছর আমার শ্বশুরবাড়িতে সংসার করে এসেছি। তো আমি প্রায় 3 বছরের মতো হয়ে যাবে আমি এখন সৌদি আরবে আছি। আর সৌদি আরবে আনাটাই ছিল আপনাদের ভাইয়ের সিদ্ধান্ত, সে তার ফ্যামিলি নিয়ে আসবে। তো বাধ্যতামূলক হাজব্যান্ড চেয়েছে, কে না চায় তার স্বামীর কাছে থাকতে। তো সবাই বলেছে বিদায়, এসছি, সংসার করছি। তো তাদের ক্ষেত্রে আমি যেই একটা উপলব্ধি করছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর এই তো কথা বলতে বলতে যা এনেছি সব কিছুই আপনাদের এখানে দেখিয়ে নিয়েছি। এটা ছিল বেকিং পাউডার, এটা দরকার লাগে তাই এটা নিয়ে এসেছি, শেষ হয়ে গিয়েছিল। তো আবারও আসি আমার আগের কথায় ফিরে আসি। নিজের মতো কাজ করার যে আশাগুলো, নিজের মতো চলাফেরা করার যে আশা নিয়ে বর্তমানে যারা আলাদা হওয়ার চিন্তাভাবনা করেন, তাদের একটা কথা বলি, আপনারা সবাই পারবেন আলাদা হতে, নিজের মতো চলতে, নিজের মতো খেতে ফিরতে, সব কিছু করতে পারবেন। কিন্তু একটা জায়গায় গিয়ে খুব কষ্ট পাবেন। সেটা কোন জায়গা জানেন? যেটা আমি বুঝতে পারছি, সেটা আপনি যখন অসুস্থ হবেন, আপনাকে এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ থাকবে না। আপনি যখন কষ্ট পাবেন, আপনার যখন খারাপ লাগবে, একটু কথা শেয়ার করার জন্য আপনার একটা মানুষ থাকবে না। আপনি যখন ভাববেন যে আপনি একটু রেস্ট করবেন, হ্যাঁ আপনি রেস্ট করতে পারবেন, কিন্তু উঠে গিয়ে একটু পর ওই কাজগুলো আপনার নিজেরই করতে হবে। হতে পারে কাজের মহিলা আছে আপনার, কিন্তু কাজের মহিলাই বা কতটুকু কাজ করে দিয়ে যায় আপনাকে? সে তার প্রয়োজন মাফিক কাজ করে কিন্তু চলে যাবে, কিন্তু বাকিটা কিন্তু আপনার জন্য রয়েই যাবে, সেটা আপনার করতেই হবে। আমার অনেক আপুরা আছে যাদের বাসায় কাজের লোক আছে, তারা কাজ করে দেয়, কিন্তু আমি যতটুকু শুনেছি আপুরা বলে তার প্রয়োজন মাফিক কাজটা করেই সে চলে যায়, বাকি যা কাজ আছে সেটা তার নিজেরই করতে হয়। এমনও টাইম যায় তাদের কাজ করে খেতে খেতে তাদের বিকেল হয়ে যায়, দুপুরের খাবার বিকেলে খায়। তো যেটা বুঝলাম আর কি, এখানে কেনাকাটার সব কিছু তো আপনাদেরকে দেখালাম। এখন রাতের রান্নাটা একটু বাকি ছিল, সেটা করে নেব। এখানে তেলাপিয়া মাছ আমি ম্যারিনেট করে রেখেছি, আর কাটাকাটি করে সব কিছু সাজিয়ে নিয়েছি। রান্নার আগে সব কিছু রেডি করে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। আর চিংড়ি মাছ ছিল, অল্প কিছু রেখেছি, আর বাকিটা রান্না করব। এখানে বাচ্চাদের জন্য আমার ছেলে মেয়েরা আবার চিংড়ি মাছ খুব পছন্দ করে।
তো রান্না করতে করতে আবারও আসি আগের টপিকে, আগের কথাটা শুরু করি, বলি আপনাদের সাথে। শেয়ার করতে ভালোই লাগে, কি বলেন তো? আমার তো আর কেউ নেই, কার সাথে শেয়ার করব আপনারা ছাড়া। কাজের মেয়ে কিন্তু তার কাজটা করে চলে যায়, যে বাকি কাজটা থাকে সেটা কিন্তু আপনার নিজেরই করতে হয়। আপনার কাজটা কিন্তু আপনার মতো করে কেউ করতে পারে না, আর সেটা কিন্তু আপনি চাইলেও করে দিতে পারবে না। তো সেটা কিন্তু আপনারটা আপনারই করতে হয়। কিন্তু পরিবার আপনার কাছে হেল্প না করুক, পরিবার আপনার পাশে এসে না দাঁড়াক, আপনি যদি অসুস্থ হন, আপনি যদি বিছানা থেকে পড়েও যান, তখন অন্তত কিন্তু পরিবার আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে আদর যত্ন করবে। আদর যত্ন না করুক, অন্তত মানবতার সহিত আপনার মুখে পানিটা পর্যন্ত দিবে। কিন্তু পরিবার থেকে দূরে গেলে কিন্তু এটা আপনি কখনোই পাবেন না। পরিবার আপনার একটা সেফটি। পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি কখনো ফেস না করলে বুঝতে পারবেন না, যেটা আমি বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাহিরের দেশে কিন্তু কাজের মহিলা রাখা এতটা সহজ না। বাহিরের দেশে কি বলবে, এত পরিমাণে খরচ আর এত পরিমাণে বাজেট যায় যে বাহিরের দেশে আমরা যারাই থাকি তাদের কারো পক্ষে মেড রাখা সম্ভব না, কোনো মতেই না। আর যারা রাখে তারা মনে করেন একদম উঁচু লেভেলের হাই ক্লাস যারা বিল্ডার, তারা রাখতে পারবে, এছাড়া না। কারণ মাস শেষে আমরা যা ইনকাম করি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের খরচ, আমাদের অবভিয়াসলি বাসা ভাড়া, এটা তো লাগবেই। তো দেশে আমাদের যে খরচটা পাঠাতে হয়, আমাদের নিজের ফিউচারের জন্য যে আর্নটা আমরা একটু অল্প হলেও সঞ্চয় করার যে চেষ্টাটা করি, সবটা মিলিয়ে আমাদের কাজের মহিলা রাখার মতো মন মানসিকতাটা বা পরিস্থিতিটা থাকেই না। আর বাহিরের দেশে রাখাটা সম্ভবই না, এটা কখনোই পসিবল না। আর সত্যি বলতে আপনার যত্নটা কিন্তু কাজের মহিলা কখনো করতে পারবে না, একমাত্র আপনার পরিবার ছাড়া। কাজের মহিলা তার অল্প পরিমাণে কাজটা করে দিয়ে চলে যাবে, আর আপনি কিন্তু আপনার জায়গায় রয়ে যাবেন। তো পরিবার কিন্তু তখনই প্রয়োজন হয় যখন আপনি অসুস্থ হবেন, যখন আপনার কাছে খারাপ লাগবে, যখন আপনার ভালো লাগবে না। অন্তত তারা জিজ্ঞেস করবে, তোমার কি হয়েছে, তোমার খারাপ লাগছে? খারাপ লাগলে একটু শুয়ে থাকো। তুমি কি পানি খাবে? খারাপ লাগলে ডক্টরের কাছে যাও। অন্তত মানবতা যার আছে সে কিন্তু এটা বলবে। কিন্তু বাহিরের দেশে যা আমরা থাকি, এটা কিন্তু বলার মতো কেউ নেই। আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নেই। আমি যে বাহিরে থাকি, আমরা যারা বাহিরে থাকি, আমাদের সবার ক্ষেত্রে, শুধু আমি না, সবারটাই বলছি। আমার অনেক আপুরা আছে যারা কিনা বাহিরের দেশে থাকে, তারা এটা অনেক আগেই ফেস করে ফেলেছে, আমি জানি। তো সেটাই বলছি, আমাদের যতই খারাপ লাগুক, আমাদের কিন্তু এক গ্লাস পানি ভরে দেওয়ার কেউ নেই। হ্যাঁ, হাজব্যান্ড আছে, সে তো কাজে থাকে, কতক্ষণ সে টাইম দেবে, পাশে থাকবে। যে সারাটা দিন আমাদের একা থাকতে হয়, আমাদের যে কষ্টটা হয়, সেটা কিন্তু একা যারা আছে আমরাই বলতে পারবো যে আসলে কেমন কাটে এই সময়টা, আর কতটা খারাপ লাগে। তো পরিবারের গুরুত্ব পরিবার থেকে দূরে গেলেই বোঝা যায় যে পরিবার কতটা আপন। মন চাইলেও মায়ের কাছে যেতে পারি না, মন চাইলেও আসলে অনেক কিছুই মনে চায় আমাদের, মন খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাও শেষ করে ফেলেছি, আর আপনাদের সাথে আজকে একটু বেশি ইমোশনালি কথা বলে ফেলেছি। আসলে খারাপ লাগা থেকে এইসব কথাগুলি বলা, তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো পুঁই শাকটা কষানোর জন্য রেখে দিয়েছিলাম, এখন পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে রাতের খাবার, পুঁই শাকের তরকারি তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছটা কিন্তু একদম টাটকা ছিল, সেটা কিন্তু আমি কেটে নিয়ে এসেছি মল থেকে। আগেই সবাই জানে, মাছ কাটতে তেমন ভালো করে জানি না, পারি না যে তা না, পারি, কিন্তু যে শেফটা, যে সুন্দরটা, সেটা আমার হয় না। তো যার কারণে আমি সবসময় মাছটা কেটেই নিয়ে আসা হয়। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছের ভুনা করে। এই তো রাতের খাবার দাবারের পর্ব শেষ করে আমার হাজব্যান্ড বলল তরমুজটা কেটে দিতে। আগে থেকেই তরমুজটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন কেটে নিচ্ছি।
তো আজকে কথায় কথা আপনাদের সাথে অনেক কথা বললাম, প্লিজ কিছু মনে করবেন না। আসলে কি বলুন তো, পরিবার থেকে দূরে গেলেই কিন্তু পরিবারের অভাবটা বোঝা যায়। পরিবার যে কতটা আপন সেটা কিন্তু দূরে গেলেই বোঝা যায়। মনে পড়ে, খুব মিস করি পরিবারের সবাইকে। জানেন, আমার আব্বু বাংলাদেশে যাওয়ার পর কিছুদিন যাবৎ আমাদের পরিবারের সবাই বাসায় ঘুরছে, তারা বেড়াচ্ছে আমাদের বাসায়। নানু বাড়ির সবাই এসছে। যখন ভিডিও কলে তারা বলে আমরা এসছি, এইটা করি ওইটা করি, খুব হিংসা লাগে, খুব খারাপ লাগে। মনে হয় যে ইস, আমি যদি থাকতাম। তারপরে বলে আমি এই যে কিছুদিন পর আসছি, তারপরে আবার সবাই মিলে আনন্দ করব। তো দেশে যখন দেখি সবাই একসাথে বসে আনন্দ করে, তখন খুবই হিংসা লাগে আর খুবই জেলাস ফিল করি, খুবই খারাপ লাগে। তো যাই হোক, কথায় কথা অনেক কথা বললাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তরমুজ কাটতে কাটতে অনেক কথাই বলে নিলাম, রান্না করলাম, সব কথাই বলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।